আমিন। নবীজির রওজা মুবারক বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক ইয়া আল্লাহ নবীজির মুহাব্বতের সকলের দোয়া কবুল করুন আমিন। وفوز أمري إلى الله إن الله بصير برحمتك يا الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال رسول الله صلى الله عليه وآله وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي حقيقة خرج جائے وقت امتحان حقیقت خل جائے گی بوقت امتحان تیرے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے محمد نے آ کر کفر کو مٹایا محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا
উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিদ্দিন, মুরব্বিয়ান নিজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহ ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রোতা মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সর্বোপরি সকল যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ দিয়ে দোয়া করে এই সুন্দর আয়োজনকে যারা সফলতার জন্য চেষ্টা করেছেন, প্রতিকূল আবহাওয়ার মধ্যেও আপনারাও আসছেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, এজন্য আরেকবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মসজিদের বাহিরে বয়ান করার পরিবেশ একটা, ভিতরে কথা বলার পরিবেশ আরেকটা। কারণ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ স্থান কি? মসজিদ। এটা এত বড় দামি যে মসজিদে ঢোকার পরে মানুষ দুনিয়াবি কথা বলা নিষেধ, অর্থাৎ এখানে ঢোকার পরে দুনিয়ার সাথে কোনো সম্পর্ক থাকবে না। এখানে শুধুমাত্র আল্লাহর ঘর, আল্লাহর ইবাদত চলবে, ইস্তিগফার, দুরূদ শরীফ, তেলাওয়াত, নফল নামাজ, ফরজ নামাজ, আমলের উপরে থাকবে, দুনিয়ার কোনো চিন্তা অন্তরে থাকবে না। এই জন্য ঢুকতেই আমরা মসজিদে দোয়া করি, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রহমতের সব দরজাগুলি খুলে দাও। অতএব আপনারা এখানে পড়ছেন, মসজিদের আদব যেন রক্ষা হয়, খুব সাবধান। মসজিদের আদব এক নাম্বার, উঁচু আওয়াজ না দেওয়া, স্বাভাবিক আওয়াজে কথা বলা। এবং এখানে ঢোকার পরে আমরা আল্লাহর ঘরে আছি, অন্য জায়গা থেকে জায়গাটা বড় দামি, আর আজকে যে মজলিসটা এখানে হচ্ছে এটা বড় আরো দামি। আল্লাহ আমাদেরকে দয়া করে নিয়ে আসছে, এখান থেকে যেন আমরা দামি হয়েই বের হতে পারি। আল্লাহ তৌফিক দান। বয়ান কি করব? বয়ান তো আপনারা সবাই জানেন। গোটা পৃথিবীর অবস্থা বড় করুন। মানবতা নাই বললেই চলে। কারণ একটা মানুষ, একটা কুকুর কষ্ট পেলে সইতে পারে না, কিন্তু সেই মানুষগুলো এখন পাগলের মতো হয়ে আছে মানুষকে খাওয়ার জন্য, মারার জন্য। ইসলাম বিদ্বেষীদের এটাই টার্গেট, আমাদের ফায়দা হোক বা না হোক,
আমরা খেতে পারি আর না পারি, আমরা শান্তিতে থাকতে পারি আর না পারি, ইসলাম আর মুসলমানদেরকে খেতেও দিব না, শান্তিতেও থাকতে দেব না। এখন মুসলমানদেরকে শান্তিতেও থাকতে দিবে না, খেতে দিবে না, এটার জন্য পলিসি কি? প্রথম পলিসি, মুসলমানদের মাঝে ডিভাইডেড তৈরি করো, দলে দলে ভাগ করো, এক ভাইকে আর এক ভাইয়ের বিরুদ্ধে লাগায় দাও, এক হুজুরকে আর এক হুজুরের বিরুদ্ধে লাগাও, এক ইমামকে আর এক ইমামের বিরুদ্ধে লাগায় দাও, এক পীরকে আর এক পীরের বিরুদ্ধে লাগায় দাও। মুসলমানরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব করবে, কলহ দ্বন্দ্ব, আমরা শান্তিতে থাকতে পারলাম কি না পারলাম এটা পরের কথা, মুসলমান যেন শান্তিতে থাকতে পারে এই টার্গেট নিয়ে সব বিধর্মী এক প্ল্যাটফর্মে কাজ করতেছে। আমাদের দেশেও এই দ্বন্দ্ব, এই ডিভাইড চলতেছে দুরন্ত। এক হুজুরের বয়ান একভাবে চলতেছে, এটার বিরুদ্ধে আরেকজনে বয়ান করতেছে, একে অপরের বিরুদ্ধে আমরা লেগেই গেছি। কে টুপি কোন লাইনে বন্ধ এ নিয়ে দ্বন্দ্ব, টুপি কার সুন্নাত এটা নিয়ে দ্বন্দ্ব কেন? যে টুপি পরে না তার সাথে দ্বন্দ্ব নাই, যে পরে তার সাথে দ্বন্দ্ব। চিন্তা করতে পারেন? আলহামদুলিল্লাহ পরে আমি নাচকে ধরে নিয়ে দ্বন্দ্ব, হাত বুকে বাঁধবেন না নাভির নিচে বাঁধবেন এ নিয়ে দ্বন্দ্ব, আছে না নাই? চট্টগ্রামের মানুষ আমাকে বলেন তো, বাইতুল্লাহ যারা গেছেন, হজে গেছেন, ওমরায় গেছেন, আপনারা তো দেখছেন, আর যারা যান না হয়তো বা শুনছেন, বাইতুল্লাহ তো ওমরা বা হজে দুনিয়ার সব মুসলমানরাই তো আসে, আসে না? দুনিয়াতে যত লাইনের মানুষ আছে, যত লাইনের আকীদাওয়ালা আমলওয়ালা মানুষ, ওখানে গেলে দেখা যায় কেউ নামাজে হাত ছেড়ে দিয়ে দাঁড়ায় আছে, কেউ বুকে হাত পেতে আছে, কেউ নাভির নিচে হাত পেতে আছে, কেউ ঘুমাইছে আর একামত হয়ে গেছে, নামাজে দাঁড়াইছে, রুজু লাগে নেই, কেউ আবার নামাজে দাঁড়ায় গেছে, তেলাওয়াত চলতেছে ইমাম সাহেবের, সে মোবাইলে নামাজের ভেতরে কথা বলতেছে, আবার মোবাইল পকেটে রেখে দিয়েছে, নামাজ চলছে। আবার কেউ সেজদা যাওয়ার সময় পকেট থেকে একটা কাঠের টুকরো বের করে কপালের নিচে দিতেছে, জমিনে সেজদা দিব না, ইবলিস সেজদা করে জমিন নাপাক করছে, এই জন্য কাঠের টুকরো বের করে সেজদায় যাওয়ার আগে। আমি যেটা বুঝাইতে চাই, তাহলে আর লাইনের মানুষ দুনিয়াতে যে আছে মুসলমান, সব মানুষ কি বাইতুল্লাহ মদিনায় আছে না? আসে না? আসে। আপনি যেখানে নামাজে দাঁড়াবেন, আপনার পাশে একজন হাত ছেড়ে দিয়ে দাঁড়ায় আছে, কেউ মোবাইলে কথা বলতেছে, নামাজের সামনে দিয়ে দোয়ায় হেঁটে যেতেছে। আজ পর্যন্ত আপনারা শুনছেন যে নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব হইয়া, ঝগড়া হইয়া কেউ একজন মারা গেছে? আমাদের দেশে এত ঝামেলা কেন, এত ঝগড়া কেন, দ্বন্দ্ব কেন, দূরত্ব কেন, সালাম দেয় না, কারণ কি? বিষয় কি? ওখানে দুনিয়ার সব লাইনের মানুষ যার যার হালাতে চলতেছে, কে হাত ছেড়ে দিল কোনো খবর নেই, কে বুকে বাঁধলো চিন্তা নেই, কে নাভিতে বাঁধলো টেনশন নেই, দ্বন্দ্ব নাই, হাসি মুখে সালাম চলতেছে, কেউ কারোর পরে হিংসার নজরও দেয় না। আমার দেশে কি বদ নজর লাগলো, কি অভিশাপ যে মসজিদের ভিতরে দ্বন্দ্ব, বাহিরে দ্বন্দ্ব, নামাজে দ্বন্দ্ব, প্রত্যেকটা আমলের লাইনে দ্বন্দ্ব, দূরত্ব, ডিভাইড, দলে 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 মানুষ বিভক্ত হয়ে যায়। কারণ
এটা ইহুদিদের বিধর্মীদের সুদূর প্রসারী ষড়যন্ত্রের এক প্রতিফলন। ওরা চায় আমাদেরকে আলাদা আলাদা করে দিবে, দিয়ে কি করবে? ইরাকের ধরো, সাদ্দাম শেষ, ইরাক শেষ, কি অজুহাত, যে অজুহাত দিল সে অজুহাত যারা দিচ্ছে তাদের মধ্যে অভাব নাই। কুয়েতকে ধরো, এভাবে একটা একটা মুসলমানকে ধৈর্য ধৈর্য শেষ করতেছে, আর এক মুসলমান দাঁড়ায় না, কারণ এদের মধ্যে আগের থেকেই দ্বন্দ্ব লাগায় আছে। আমাদের দেশের হালাত এমনই চলতেছে। তাবলীগে যাওয়া যাবে না, পীরের কাছে যাওয়া যাবে না, যারা পীরের কাছে যায় এরা তাবলীগ পছন্দ করে না, অনেকে আবার একটা তাবলীগে আছে পীর মুরিদি পছন্দ করে না, আবার একটা এই লাইনে থেকে জিহাদ পছন্দ করে না, আবার কেউ জিহাদের ময়দানে লড়াই পছন্দ করে না। মহা সমুদ্রের ভেজালের বেলাজালে আমরা আবদ্ধ হয়ে আছি। এখনো আমাদের মধ্যে আজকে হিসাব করেন, খোঁজ দেন, মাথা কাটান, সারা দুনিয়ার মধ্যে মুসলমান বেশি এবং খনিজ সম্পদ মুসলমানের হাতে। মাস্তানি করে বেঈমানেরা, বাহাদুরি করে বেঈমানেরা। আমাদের আচ্ছা বাচ্চার বাইরের কথা একটু বলে, আমার দেশের হিসাব দেন তো, আমার দেশে তুলনামূলক মাদ্রাসা কম না বেশি? আলেম ওলামা, তাবলীগ, পীর মাশায়েখ, ওলিয়া উলিয়া, মাদ্রাসা বেশি, আলেম ওলামা বেশি, তাবলীগ বেশি, পীর মুরিদি বেশি, সব বেশি, মুসলমানের সংখ্যা বেশি। তাহলে আজকে তো বাংলাদেশের যে পরিস্থিতি, মানুষ তো সবাই আলেমদের দিকে দৌড়াইতো, যে না আলেম ছাড়া আমরা আর কারো কথা মানবো না, অনেক কথা শুনছি অনেকের, অন্ধের মতো, এতে শান্তি আসে নাই। এখন ওলামায়ে কেরামদের পথ ছাড়া তাদের থেকেই রাসূলের আদর্শ নিয়ে আমরা চলবো। মানুষদের এইভাবে একটা আওয়াজ দেওয়া উচিত ছিল। বরং সে আগের মতোই আলেমের বিরোধিতা চলছে। অনেক জায়গায় শুনতেছি স্টেজ থেকে আলেমের মাইক টাইকে নিতেছে, বয়ান বন্ধ করে দিতেছে, ইমামকে মসজিদ থেকে বের করে দিতেছে। এই ঘটনা ইদানিং কালে শুনতেছেন না, শুনেন না? কারণ এখানেও আপনাদের দুর্বলতা তো আছেই, আমাদের উলামায়ে কেরামদের একতাবদ্ধতার দুর্বলতাটা আরো বেশি সমস্যা। আর আলেমরা যে এক হবে, এই এক হইতে দেয় না আমাদের এই দেশের আলেমদের ভক্তবৃন্দ যারা অন্ধ, এরা আমি বয়ান করে গেছি, এখন এই এলাকায় বয়ানের পরে চলে গেছি, এই এলাকায় আরো বহু মুসলমান আছে যারা আমার লাইনে না, মুসলমান, নামাজ পড়ে রোজা রাখে, কিন্তু আমার লাইনের ভিন্ন তরিকায় তারা চলে। তাদের লাইনের হুজুর আসার পরে এর শুনেছি হুজুর হাফিজুর রহমান সাহেব তো এই কথা বলে গেছে, এটা একটু কঠিন ভাবে আপনি আজকে সাইজ করতে হবে। হুজুরের তো আর আমার টেলিফোন করে জিজ্ঞাসা আপনি কি কইছেন, বা আমি কিভাবে বলছি, কোন নিয়তে বলছি, এটা তার হুজুরকে তারা বুঝাইতে পারে, সে আমার বিরুদ্ধে বলে গেল। এইভাবে দ্বন্দ্ব লাগায় রাখছে এই আলেম ওলামা হুজুরদের অন্ধ ভক্ত যদি এই মূর্খ ধর্মান্ধ এদের কারণে। আবার আমি হুজুর চিন্তা করি, যদি আপনাদের কথা না শুনি তাহলে তো আমার গাড়ি ভাড়াও দিবেন না, তাহলে আপনাদের কথাও আমার শোনা লাগবে। আর না হয় নিজে জঙ্গলে গিয়ে কাঠ কাইটা বাজারে বিক্রি করে সংসার চালাবো, আর সাথে করে কথা বলবো, মরণ থাকলে মরণ হবে। এত কিছুর পরেও এ জাতির বিবেক কখন ঠিক হবে? আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। আমাদের মাঝে এই সব কিছুর মূল কারণটা কি? এখানে যারা আপনারা আছেন
প্রচন্ড গরম, ওদিকে বৃষ্টি, সব মিলায়া এরপর আপনারা আগ্রহ করে আসছেন, সবাই মুসলমান, দ্বীনের মহব্বতেই আসছেন, কথা ঠিক না? আসার পরে দ্বীনের মহব্বত নিয়ে আসলেন, আমরা মুসলমান, নবীর আশেক, আপনিও মুসলমান, আমিও মুসলমান, আপনার আল্লাহ আমার আল্লাহ দুইজন না একজন? আপনাদের নবী আমার নবী এক না আলাদা? আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের কালেমা আমার কালেমা, আপনাদের ধর্ম আমার ধর্ম। আপনি আমি দুনিয়াতে আসছি, সিস্টেম বিদায়বেলা কাপড়ের সংখ্যা হবে, পুরুষের 3 কাপড়, মহিলাদের 5 কাপড়, কালার হবে আলাদা। কালার হবে কি কি কালার? আমরা হুজুরদের কালারটা একটু আলাদা হবে, তাবলীগওয়ালাদের কাপড়ের কালার একটু আলাদা, চরমনাইওয়ালাদের কালার আলাদা, মাইজবান্দাওয়ালাদের কালার আলাদা, সব এক। কি কালার? এখন কালার নিয়েও মিলামিলি চলে, চলে না? চলে না? বুঝে নেবার আপনি ইমান কত তাজা। কালার নিয়েও দূরত্ব, কবরের সাইজ না চট্টগ্রামের কবর 1 বিঘাতে একটু বড় হয়, কবরে রাখার পরে প্রশ্ন কয়টা? সবার বেলায় প্রশ্ন একই সিস্টেম না আলাদা আলাদা? একই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমতের নবী। তুমি কোন দল করো, তুমি কোন পীরের মুরিদ, তুমি কয় টাকার মালিক, তুমি কত নাম্বার শিক্ষিত, এগুলি প্রশ্ন করা হবে? তাহলে আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, মরণকালের কাফন এক, কালার এক, কবরের সাইজ এক, প্রশ্ন এক। কি আমার সব এক। তাহলে আমাদের মাঝখানে এত দূরত্ব কেন? আর আপনাদেরকে আমার বয়ান শুনেইতে হবে। বয়ান তো করবো যারা আল্লাহ চিনে না, নবী চিনে না, কোরআন বুঝে না, হাদিস বুঝে না, কিয়ামত বুঝে না, এদেরকে বয়ান শোনাবো। আপনারা তো আমি যে আল্লাহ মানি, আপনারাও সে আল্লাহ মানেন, আমি যে নবী মানি, আপনারাও সে নবী মানেন, তাহলে আপনাদেরকে বয়ান করবো কেন? অথচ আপনাদেরকে বয়ান করব শুধু তাই না, করতে করতে জীবন শেষ। আমি একা হাজার 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 আলেম বললাম, সবার বয়ানের এক আওয়াজ, আল্লাহর গোলাম হও, রাসূলের আদর্শের মালা গলায় লাগাও। না তাবলীগওয়ালারা বলে যে তোমরা নামাজ ছেড়ে দাও। আপনারা এখনো নামাজ পড়েন না কেন? রোজা রাখেন না কেন? দাড়ি রাখেন না কেন? টুপি পরেন না কেন? মরার পরে করবেন? হ্যাঁ, বড় কঠিন হাল। আল্লাহ আমাদের সহিহ বুঝ দান করেন। হ্যাঁ, এই সব কিছু আমরা জানি। নামাজ পড়া ফরজ কয় ওয়াক্ত? এই কত ওয়াক্ত নামাজ? সপ্তাহে একদিন? তাহলে প্রতিদিন। মাঝে মাঝে নামাজ ছেড়ে দেওয়ার সুযোগ আছে তো? কি নামাজ ছাড়া যাবে? পড়েন না কেন? সবই আপনারা বলতেছেন, আবার আপনারাই নামাজ পড়েন না। এখানে বহু আল্লাহর বান্দা আছে, আজকে ফজর পড়েন নাই, যোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, ইশা পড়েন নাই। ফজর পড়বেন কিনা তার কোনো নিশ্চয়তা নেই, অথচ দাবি করেন আশিকে রাসূল, দাবি করেন খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরির ভক্ত, শাহ আমানতের ভক্ত, শাহ মাহদুদের ভক্ত, শাহ জালাল রহমাতুল্লাহি আলাইহির ভক্ত, বাইজিদ বুস্তামির ভক্ত। যারা এই সমস্ত আল্লাহওয়ালাদের ভক্ত দাবি করে নামাজ পড়ে, বাইজিদ বুস্তামি, খাজা মাইনুদ্দিন চিশতি, শাহ মাহদুদ, শাহ আমানত, শাহ জালাল, শাহ বরান, এরা বোধহয় নামাজ পড়তেন না। কি জানেননি? এরা নামাজ পড়তেন, রোজা রাখতেন,
বকটা করতেন না, কি সত্য কথা বলেন, করতেন। তাহলে আপনারা করেন না কেন? তাহলে বোঝা গেল আপনারা আসল ভক্ত না, আপনারা ভক্ত নামের ধোঁকাবাজ। বরং আসল ভক্ত তারা যারা শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির মুহাব্বত নিয়ে আল্লাহকে মানে, নবী মানে, নামাজ পড়ে, পর্দা করে, হালাল খায়, এরা আসল ভক্ত। শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর মুহাব্বতে জীবনে বিবাহ করেন নাই। জীবনে কি করেন নাই? খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরির ইতিহাস জানেন? এই চট্টগ্রামে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরির সব ভক্ত এক জায়গায় ফিরে যদি জিজ্ঞেস তার পীরের নাম কি, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরির দৌলত্ব কত? সবকিছু জানার পরেও নামাজ পড়েন না, জানেন মিথ্যা বলা হারাম, তারপরও মিথ্যা ছাড়েন না। এর একমাত্র কারণ দুনিয়ার লোভ। যত বড় শাইখুল হাদিস পীর সাহেব, টুপিওয়ালা, আলেম ওলামা, দুনিয়ার লাইনে দেখেন উল্টা পাল্টা চলাফেরা, কথাবার্তা, শুধু দুনিয়ার লোভ। দুনিয়ার লোভ তিন প্রকার। সম্মানের চেয়ারের লোভ, সম্পদের লোভ, যৌবনের লোভ। এই তিন লোভের বইরা, তিন লোভের কোন একটায় গ্রেফতার হইয়া সমস্ত মানুষ দুনিয়ার পেছনে দৌড়ায়, আল্লাহকে ভুলে গেছে, আখিরাত ভুলে গেছে, রাসূল ভুলে গেছে। কয় লোভে পড়িয়া? তিন লোভ। আমি যদি আল্লাহকে মানি, নবী মানি, তো সম্মানের চেয়ার পাবো না। এই চেয়ার পাওয়ার লোভে অনেকে আল্লাহকে মাঝে মাঝে মানে, মাঝে মাঝে মানে না। নবীজির তরিকা মাঝে মাঝে মানে, মাঝে মাঝে ছেড়ে দেয়। কেন? চেয়ার ঠিক রাখার জন্য। আর একটা লোভ হলো টাকা পাওয়ার লোভ। যদি আমি রাসূলের আদর্শ মতোই পরিপূর্ণ চলি, তাহলে আমার হাতিয়া, আমার টাকা পয়সা অর্জন হবে না। এই টাকা পাওয়ার আশায় করে অনেকে রাসূলের আদর্শ মাঝে মাঝে মনের চাহিদা অনুযায়ী মানে, মাঝে মাঝে ছেড়ে দেয়। আর একটা হলো যৌবনের লোভ। এই ক্ষমতার লোভে পড়িয়া বহু আল্লাহর বান্দারা আল্লাহ থেকে দূরে, টাকার লোভে পড়িয়া বহু আল্লাহর বান্দা বান্দি আল্লাহর রাস্তা থেকে দূরে, যৌবনের লোভে পড়িয়া বহু আল্লাহর বান্দা বান্দি দুনিয়ার পেছনে পাগলের মতো দৌড়ায়। এজন্য সব জায়গায় কথাটা বলি, বাংলাদেশে একটা জেলার নাম আছে গোপালগঞ্জ। ওই জেলার মধ্যে একটা থানার নাম আছে টুঙ্গিপাড়া। শুনছেন? ওই টুঙ্গিপাড়ার মধ্যে দুনিয়াদারেরা জানে এক নেতা আছে। আমরা উলামায়ে কেরাম আখিরাত ওয়ালারা জানি আখিরাতের এক বাদশা আছে। ওলিয়ে কামেল, মুর্শিদে মুকাম্মেল, জবরদস্ত আলেম, যেমন তেমন আলেম না, আলেম কোন শিরোমণি, হাজারো লাখো আলেমের ওস্তাদ, এবং দুনিয়ার লাইনে বড় একজন রাজনীতিবিদ, নেতা, পাওয়ারফুল, ওলিয়ে কামেল, মুর্শিদে মুকাম্মেল, হযরতুল আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি। ঢাকাতে বড় কাটারা মাদ্রাসা, বিশাল বড় মাদ্রাসা, কামরাঙ্গীরচর মাদ্রাসা, লালবাগ মাদ্রাসা, ফরিদাবাদ মাদ্রাসা, সব তার হাতে গড়া। পাকিস্তান পিরিয়ডে ইংলিশের উপরে ডক্টরেট ডিগ্রি নেওয়া সেই শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি বাগের বাচ্চা ছিলেন, সুন্নতের উপর একটা মজবুত ছিলেন। দুনিয়ার কোন দুনিয়াদারকে পরোয়া করতেন না। ওই সময় রাজনীতির কোন গোল
মিটিং ডাকা হয়েছিল। কোন এক পর্যায়ে তাকে কিছু নরম কিছু স্বার্থের কথা বলা হয়েছিল। শামসুল হক ফরিদপুরি তখন বলেছিলেন যে আইয়ুব খানের গোলামেরা টাকা দিয়া গরু কিনা যায়, শামসুল হকরে কিনা যায় না। তিনি বয়ানের এক পর্যায়ে অনেকগুলো কিতাব লিখেছেন। তিনি একটা বয়ানের মধ্যে বলে গেছেন, পৃথিবীতে যত মানুষ দেখো সব পাগল। সবাই কি এমন একজন মানুষ নাই যে পাগল না। ডাক্তার পাগল, ইঞ্জিনিয়ার পাগল, প্রফেসর পাগল, হুজুর পাগল, রিক্সা ড্রাইভার পাগল, ক্ষমতায় যারা আছে পাগল, যারা নাই এরাও পাগল। এক কথায় দুনিয়াতে পাগল ছাড়া কোনো মানুষ নাই। কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ টাকার পাগল। কি আছে না নাই? দিন রাত নাই পাগলের মতো দৌড়াচ্ছে, বিদেশ যায়, মা মারা গেছে বাদ দাও, বাপ মারা গেছে বাদ দাও, বিদেশের চাকরি ছাড়া যাবে না। কিসের পাগল? টাকার পাগল, ক্ষমতার পাগল। নামাজে দাঁড়াইয়াও ক্ষমতা, ঘুমের মধ্যে ক্ষমতা, ঘুমের থেকে উঠার পরে ক্ষমতা। যারা যে জিনিসের পাগল তারা 24 ঘন্টা সেই জিনিস নিয়ে জিকির করে আর ফিকির করে। যে নারী পাগল তার 24 ঘন্টা জিকির আর ফিকির বলেন না কেন? যারা গাড়ির পাগল তারা 24 ঘন্টা জিকির আর ফিকির। যারা বাড়ির পাগল 24 ঘন্টা জিকির আর ফিকির। ঢাকাতে দাঁড়িয়ে আছে এরপরও জিকির ফিকির, চট্টগ্রামে বাড়ি দরকার, আবার জিকির, কানাডায় করবো, সিঙ্গাপুরে করবো, কক্সবাজারে বাড়ি করবো। এটি কিসের পাগল? যে নারীর পাগল তার 24 ঘন্টা ফিকির নারী, যে ক্ষমতার পাগল তার 24 ঘন্টা ফিকির কি ক্ষমতা। তাহলে দুনিয়ার সবাই পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ নারীর পাগল, কেউ টাকার পাগল। এই সব পাগলের মধ্যে একদম উত্তম পাগল আছে, এরা টাকার পাগল না, বাড়ির পাগল না, গাড়ির পাগল না, ক্ষমতার পাগল না, এরা আল্লাহকে পাওয়ার পাগল। কাকে পাওয়া? যে ক্ষমতার পাগল সে কি চায়? ক্ষমতা। যে নারীর পাগল সে কি চায়? যে টাকার পাগল সে কি চায়? টাকার পাগল এমন হওয়া হয়েছে বাবার পকেট মারে, মায়ের মারে, এক পর্যায়ে টাকার জন্য মাকে মাইর দেয়, বাবারে জবাই করে। কিসের পাগল? কি চায়? টাকা চায়। বাপ সামনে বাধা, বাবারে মারো। আমার দরকার টাকা, মা বাধা হয়েছে মাকে মেরে ফেলো। আমার দরকার টাকা, দোকানওয়ালাকে মেরে ফেলো। টাকার পাগল। নারীর পাগল যারা, এরা বলে মা ছাড়বো, বাপ ছাড়বো, আমার নারী ছাড়বো না। দুই দোষীতে একজনের ফাঁসি। তাহলে যারা দুনিয়ার পাগল এবং চিন্তা ফিকির দুনিয়া দুনিয়া দুনিয়া, আর যারা আল্লাহর পাগল এরা কি চায়? এরা হাঁটতে চলতে সবসময় খালি ফিকির করে, অন্তরে ফিকির আল্লাহ, জবানে জিকির আল্লাহ, উঠতে বসতে শুধু আল্লাহকেই ডাকে। কাকে ডাকে? ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा महबूब है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा सरदार है, या इलाही तू मेरा गफ्फार है। আল্লাহকে পাওয়ার জন্য যে বান্দা পাগল, সে পাগল হইছে কেন? ওইটার মধ্যে মজা পাইছে। মা বাবা বোঝায় তুই কোন মাইয়ার জন্য পাগল হইছ, তোর সুন্দরী রূপসী বড় লোকের মাইয়া এনে দিব বলে দরকার নেই, মাত্র নি বাবা চেহারা ভালো না থাকলে দেই বাবা। মা বাবা যত বুঝায় সন্তানে বুঝ মানতে চায় না, বলে আমি যে মেয়েটার পিছনে পাগল হয়ে গেছি, ওরে আমার দরকার, তোমার দরকার নাই।
নাই, বাবার দরকার নাই, টাকা লাগবে না, ভিক্ষা করে খাবো, আমার চোখের দেখার পাগল নারীটারে আমার লাগবে। তোমরা যতই বলো কাঁদো, তামাক আমার কাছে এটাই কি ভালো। এখন যত বুঝায় সে বুঝতে চায় না। সবাই বলে সে এখন মেয়ের জন্য পাগল হয়ে গেছে, ওর মাথা ঠিক নাই, ও এখন পাগল ভেসে চলতেছে। এখন করে সবাই ছেড়ে দাও, ওর পাগলা মিডিয়া ও আছে, ওখানে মজা পাইছে, ওই মজা ছাড়বে না। টাকার পেছনে যারা ঘুরে দৌড়ায়, হাজারবার বুঝানোর পরও বলে হারাম খাবি না, এরপর হারামের ভিতরে মজা। কুকুরের যতই বুঝাও পায়খানা খাওয়া ভালো না, তোর জন্য ফ্যান আছে, ভাতের মার আছে, তোর জন্য খানা আছে আলাদা, বাথরুমে গিয়া পায়খানা খাইও না। কুকুরের যত বুঝাবে না, আমার তাই মজা বেশি। কথা ঠিক নেই? ওরা গবেষণা করতে করতে, ফিকির করতে করতে চিন্তা করলো, আমার মা, আমার বাবা, আমার আসল কেউ না, একমাত্র আমার আসলকে রিজিকের মালিক আমার আল্লাহ, হায়াতের মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আমার আল্লাহ, আমাকে সুস্থ রাখার মালিক কে? আল্লাহ। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক কে? চেয়ারে বসাইয়া দেয় কে? চেয়ার থেকে নামাইয়া দেয় কে? উঠতে পারবো না, আমাকে ঘুম পাড়ায় দেন কে? আল্লাহ। ঘুম থেকে উঠার সুযোগ কে দেন? আল্লাহ। আল্লাহ যদি কয় না করে আমার মা বাবা জীবনে ঘুম থেকে সজাগ করতে আর এই চিন্তা করতে 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 অন্তরের মধ্যে একটা মজার ঘ্রাণ আসতে থাকে। আসলে আমার মা আপন না, বাবা আপন না, ভাই আপন না, টাকা আপন না, মান আমার আপন না, একমাত্র আমার ইহকাল পরকালে আমার ভালোর জন্য সর্বক্ষেত্রে আমার একমাত্র আপন কে? এই খুশিটা যখন এসে যায়, তখন দুনিয়ার সবাই যদি বলে নামাজ সারিয়ে দে, দাড়ি কেটে ফেল, ওই বান্দা বলে চাকরি ছাড়বো, তারপরও দাড়ি কাটবো না। एक नजर या इलाही तू मेरा महबूब है, या इलाही तू मेरा माशूक है। আবু জাহাল নবীকে দেখছে না? 13টা বছর সেই রহমতের নবীকে এক নজর দেখলে জাহান্নামের আগুনটা হারাম হয়ে যায়। কেমন মায়ার নবী আমার, সেই রহমতের নবীকে দেখা মাত্র পেটে ক্ষুধা থাকে না। কেমন মায়ার নবী আমার, সেই রহমতের নবী যেখানে কদম রাখে ওখান থেকে মিশকের ঘ্রাণ। সেই রহমতের নবী আমার শরীর মোবারক থেকে মিশকের ঘ্রাণ, নবীজির ঘাম থেকে মিশকের ঘ্রাণ। কেমন মায়ার নবী আমার, সেই নবীকে এক নজর দেখার জন্য ভক্তের পিপিলিকা পাগল। নবীকে এক নজর দেখার জন্য নদী সমুদ্রের মাছ বড় আফসোস করে। রহমতের নবীকে এক নজর দেখার জন্য জঙ্গলের প্রাণীরা পাগল হয়ে আছে। ওই নবীকে একটা নজর দেখবে, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। কিন্তু কপাল বড় খারাপ, 13 বছর পর্যন্ত ওই নবীকে পাশে বসে দেখলো, বয়ান শুনলো, এরপর একবারও কালেমা নসিব হলো না, কালেমা পড়লো না। কে? কারণটা কি? ওর কপাল বড় খারাপ, ও এখন পর্যন্ত দুনিয়ার লোককে কন্ট্রোল করতে পারে নাই। আর অপর দিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করার জন্য। রহমতের নবীকে জবাই করতে গিয়া একটা নজর চেহারা দেখে তরবারি পালাইয়া ডাক দিয়া বলে, রহমতের নবী দয়া করে কালেমা রশি আমার গলায় লাগায় দেয়। 13 বছর নবীরে দেখিও কালেমা পড়ে না, বরং বিরোধিতা। আর 27 বছরের যুবক নবীজিকে মারতে গিয়া, জবাই করতে গিয়া কালেমার মালা গলায় পড়ছে কে?
আসতে পারছি না। আমরা জোর করে কেন আসতে পারি নাই? দয়া করে আল্লাহ আমাদের পাঠাইছে। আল্লাহ যদি না পাঠাইতেন আসার কোন সুযোগ ছিল না। আল্লাহ দয়া করে পাঠাইছেন কেন? বলে আমার ইবাদত করার জন্য। তোমার কাজ একটা, শুধু আমার ইবাদত। তবে ইবাদতটা দুনিয়ার মধ্যে থাকিয়া করবা, জঙ্গলে গিয়া না। সংসার করবা, ব্যবসা করবা, চাকরি করবা, এর মাঝে দিয়ে জবান দিয়ে আমার আল্লাহরে ডাকবা। নামাজের সময় নামাজও পড়বা, মা বাবার হক আদায় করবা, স্ত্রীর হক আদায় করবা, সন্তানের হক আদায় করবা, প্রতিবেশীর হক আদায় করবা, ভাইয়ের হক আদায় করবা, বোনের হক আদায় করবা, তোমার বাবার হক আদায় করবা, মুরব্বীর হক আদায় করবা। এর মধ্য দিয়া তুমি আমার হক আদায় করবা। সব ঠিক রেখে যখন তুমি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবা, তোমার ওজনটা অনেক বেড়ে যাবে। আমি আল্লাহ দুনিয়ায় পাঠাইলাম, দুনিয়ার কাজের মাঝখান দিয়া আল্লাহর ইবাদত করবা। এই কাজের জন্য আমি পাঠাইলাম। দুনিয়া ছাড়া এই ইবাদত আলাদা জায়গায় করা যাবে না। দুনিয়াতে দিলাম আমি ইবাদত করার জন্য। এখন ইবাদতটা করা মাত্র তুমি চলে আসো। তোমার থাকার জায়গা দুনিয়া না, তোমার ঘুমানোর জায়গা দুনিয়া না, আরামের জায়গা দুনিয়া না। আমি আল্লাহ তোমার চির শান্তির জন্য আরামের ঘর বানায় রাখছি জান্নাত। বেহেশত আযাবে আযাবে নবাশো, কাছে বাবা কাছে কাঁদে নবাশো। আল্লাহ সতর্ক বাণী দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ও মুমিন আমি আল্লাহকে ভয় করো। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। সামনে তোমার একটা জীবন আছে, ওই জীবন তোমার আসল জীবন। দুনিয়ার জীবনের তোমার কোনো মূল্য নাই, 1 ঘন্টার গ্যারান্টি নাই, 1 সেকেন্ডের কোনো ভরসা নাই। ওরে আল্লাহর বান্দা, তোমার আসল জীবন হলো চক্ষু বন্ধ হওয়ার পরে জীবন। ওই জীবনটা তোমার আসল জীবন। ওই জীবন তোমার অনন্তকালের জন্য। সম্পদ সঞ্চয় করছো কিনা ভালো করে নজর নাও। ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। বারবার আল্লাহ ভয় করার কথা কেন বলে? আল্লাহকে ভয় না করলে মানুষ অন্যায় থেকে দূরে থাকবে না। সন্তান মা বাবার যদি ভয় না করে, ওই সন্তান মা বাবার সামনে অন্যায় থেকে ফিরবে না। ছাত্র যদি শিক্ষকের ভয় না করে, ওই ছাত্র অন্যায় থেকে ফিরবে না। বিচারকরা যদি আসামি ভয় না করে, ওই আসামি কখনো বিচারকের সামনে অন্যায় করার থেকে ফিরবে না। যেই মানুষ আমার আল্লাহকে ভয় করবে না, ওই মানুষ অন্যায় করা ছাড়বে না, বারবার অন্যায় করবে। আর যেই সন্তান মা বাবাকে ভয় করবে, ওই সন্তানটা গোপনে গোপনে দিয়ে অন্যায় করলো, মা বাবা আসলে অন্যায় থেকে ফিরে যাবে, আর গুনাহ করবে না। মা বাবার শাস্তির ভয়ে ছাত্র মাঝে মাঝে অন্যায় করে, শিক্ষকের বিচারের ভয় আর করে না। এই বান্দা আমার আল্লাহর ভয় যখন অন্তরে আসবে, তখন জীবন দিবে, আল্লাহর বিরুদ্ধে কোনো কাজ করবে না। আর এই আল্লাহর ভয়টা অন্তরে জমা করার জন্য একমাত্র রাস্তা আল্লাহ ওয়ালাদের সোহবত। কালেমার দাওয়াত দিতে নবী আসবেন, চট্টগ্রামে নবী এসে কালেমার দাওয়াত দিবেন, ঢাকাতে নবী এসে কখনো কালেমার দাওয়াত দিবেন। নবী আর জীবনে দাওয়াত দিতে আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, এরপরে আলিফায়ে কেরাম আসবেন না, বড় বড় আউলিয়ায়ে কেরাম আসবেন না। খাজা মঈনুদ্দিন আসবেন দাওয়াত দিতে? আর আসবেন না। কিয়ামত পর্যন্ত একমাত্র জান্নাতের পথ পাওয়ার ঠিকানা উলামায়ে আহলে হকের সোহবত। উলামায়ে আহলে হকের সোহবত। এজন্য আল্লাহ বলেন, বান্দা আমাকে ভয় কর। আমাকে ভয় না করলে হাজারো বয়ান শুনবা, তোমার এই বয়ান অন্তরের মধ্যে যাবে না, কারণ তোমার অন্তরে আল্লাহর আযাবের কোনো ভয় নাই। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তুমি যা করো এর বিষয়ে অগ্রিম সব কিছু কে জানে? আল্লাহ। আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না, ফাঁকি দেওয়া
আমাকে ভয় কর, গুনাহ থেকে দুনিয়ার মহব্বত সারিয়া আখিরাতের লাইনে তুমি মজবুতি অর্জন করো, আখিরাতের বাজার ঠিকমতো করো। আখিরাতের বাজার হলো ইবাদত। আখিরাতের বাজার কি? ইবাদত মানে কি শুধু নামাজ? হাসি দিবেন ইবাদত, কান্না করবেন ইবাদত, মা বাবার সাথে কথা বলবেন ইবাদত, আপনি বিবাহ শাদী করবেন ইবাদত, চাকরি করবেন ইবাদত, ব্যবসা করবেন ইবাদত, লেখাপড়া করবেন ইবাদত, সব কিছু আল্লাহর মহব্বত নিয়ে করবেন, নবীর আদর্শ মেনে করবেন, ইবাদত হয়ে যাবে। বাথরুমে গিয়ে বসে থাকবেন, সেটাও আপনার ইবাদত হিসাবে পরিণত হবে যদি আল্লাহর মহব্বত রাসূলের আদর্শ অনুযায়ী বাথরুম করে। আল্লাহর মহব্বত আর কার আদর্শ? আর কার আদর্শ মানা যাবে না, সব আদর্শ ভেজাল। নির্ভেজাল আদর্শ মদিনার রাসূলের। দুনিয়ার সব আদর্শ না পাক। সব আদর্শ একমাত্র পাক আদর্শ কি? রহমতের নবীর আদর্শই কি পাক। রহমতের নবীর আদর্শ গ্রহণ করার কারণে মক্কার চূড়ান্ত খারাপ মানুষ জান্নাতের অগ্রিম টিকিট হাতে নিয়েছেন, ঠিক না? রাসূলের আদর্শের কারণে আল্লাহ জান্নাতের টিকিট তাদের হাতে দিয়েছেন। তারা মরিয়াও হব, এখনো তাদের নাম যশ খ্যাতি এত সুনাম। সমস্ত সাহাবায়ে কেরামদের নাম শুনিয়া মানুষের দিলের মধ্যে মায়া লাগে। এমন এমন ঘটনা বললে মানুষ চোখের পানি ধরে রাখতে পারে না, কান্না কান্না। তাদের এত সুন্দর আমল, এত সুন্দর ইলম, এত সুন্দর নামাজ, এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর তাকওয়া, এত সুন্দর ইখলাস, এরপরেও জান্নাতের টিকিটও হাতে রেডি। এরপরও কান্না কান্না কান্না, সারাদিন সারা রাত শুধু কান্না। মালিকের দরবারে কেমনে দাঁড়াবো, অন্ধকার কবরে কেমনে একা থাকবো। তাদের সম্মান কমছে, কমে। আচ্ছা, আমাদের বর্তমান হালাত, সারা দুনিয়ার অবস্থা বড় খারাপ। এই খারাপের ভিতরে যাদের কাছে রাসূলের আদর্শ আছে, এদের অবস্থা অনেক সম্মানের, অনেক শান্তি। এদের মতো শান্তিতে সম্মানে আর কেউ নাই। একজন আল্লাহর বান্দা টুপি পরে না, জামা পরে না, পাগড়ি পরে না, দাড়িটা রেখে দিচ্ছে। এই ভাই তুমি পাগড়ি পরো না, দাড়িটার উপরে মজবুত করে দাড়ি ছাড়বো না, পাগড়ি মাঝে মাঝে পরলাম না পরলাম নাই, দাড়ি কেন? আমি চিন্তা ভাবনা করে দেখলাম মরার পরে আমার সাথে রাসূলের একটা আদর্শ যাবে, সেটা দাড়ি। মরার পরে কোন আদর্শটার সাথে যাবে? দাড়ি। জাহিরি ভাবে দেখা যাবে দাড়ি। এটাই রাসূলের আদর্শের প্রতীক। এই জন্য রহমতের নবী তার আদর্শ বয়ান দিয়া মানুষকে এমন ভাবে দ্বীনের দিকে আকৃষ্ট করে ফেললেন। দুনিয়ায় থাকিয়া আখিরাতের বাজার করো। এই যে বাজারে দোকানদারি ব্যবসা করে, এটা কি নিষেধ? বাজারে যাও, বাজারে যাইও, দুনিয়ার বাজারে গিয়েও আখিরাতের বাজার করো। কেমনে? যখন তুমি দুনিয়ার বাজারে যাও জরুরত সারার জন্য, রাস্তার ডানে হাঁটো, নজর নিচের দিকে রাখো। তোমার দোকানে কাজ সেরে তাড়াতাড়ি আবার বাসায় চলে যাও। বাজারে সব বেশি সময় কাটায় না, কারণ দুনিয়াতে যত খারাপ জায়গা আছে নবীজি বলেন এর থেকে সব থেকে খারাপ জায়গা কি? বাজার। বাথরুম খারাপ না, কি খারাপ? বাথরুমের খারাপ না বলিয়া নবীজি বাজারকে খারাপ বললেন কেন? বাথরুমে ওই গুনাহ হয় না, বাজারের মধ্যে সেই পরিমাণ গুনাহ হয়। এজন্য নবী বলেন দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা, বেঈমানের জন্য শান্তির জায়গা বাগানা। দুনিয়াতে যত শান্তি বেঈমানেরা করবে, পরকালে ওদের শান্তি নাই। আর মুমিনেরা যত কষ্ট দুনিয়ায় করবে,
পরকালে ওদের কোনো কষ্ট নাই। তাহলে দুনিয়া মুমিনের জন্য জেলখানা মানে কি অশান্তি, অতএব শান্তির দোয়া করার কোনো কায়দা নাই। তবে যদি আখিরাতের লাইনে চলে আল্লাহ দুনিয়াতেও তাকে বোনাস শান্তি দিবেন। বোনাস কি দিবেন? আপনি টুপি মাথায় না কেন মাথা গরম হয়ে যায়, সেই গরম। আর আমাদের যদি আপনি লাখ টাকা দিয়ে বলেন টুপি করা যাবে না, আপনার গরম আছে, আমার গরম নাই কি? আসলে আল্লাহর প্রতি মহব্বতের পার্সেন্ট আপনার কম। একজন আল্লাহর বান্দা বলে আমি ফরজ আমল তো করবই, নফল আমি ছাড়বো না। আর একজনে বলে নফল লাগে না, নফল। আর একজনে ফরজ করব তো করবই, নফল ছাড়বো না। আর একজন মুমিন সে আশিক রাসূল বলে আমার নফল লাগে না। মুহাব্বতের পার্সেন্ট যেমন ইবাদতের সীমানাও তেমন। মুহাব্বতের পার্সেন্ট আমার টুপি মাথায় দিতে গরম, আর একজনের মাথায় টুপি এর উপরে আবার পাগড়ি, এর গরম যা কিছু আছে এর অন্তরে আসল গরম ঢুকায় রাখছে। দুনিয়ার গরম কিছুই না। যদি আমি টুপি পাগড়ি ছাড়া চলি হাসরের ময়দানের গরম তারও কঠিন। হাসরের ময়দানের গরম আরো কঠিন। এই গরম তো কোনো গরমই না। দিনের বেলা সূর্য, রাতের বেলা নাই, এরপরেও কেন এত গরম? সূর্য তো দিনে আসিল, রাত্রে আছে নাই, এরপরও কেন এত গরম? আপনি সূর্যটা বিজ্ঞানীরা বলে 9.30 মাইল উপরে। এই সূর্যের একটা মুখ নিচে দেওয়া, বাকি সব উপরে। আবার এই মুখটার তাপ ফেরেশতারা পানি দেয় ঠান্ডার জন্য। আবার ওই তাপটা ডাইরেক্ট জমিনে আসে না, সূর্যের নিচে একটা গ্যাসের পাতলা আবরণ আছে, ওইটা আটকে রাখে সূর্যের আলোটারে। এরপরে আস্তে করে বাকি তাপটা জমিনে ছাড়ে। জমিনে আসার পরে ওই তাপটাও বান্দার কষ্ট হবে। আল্লাহ তাআলা পোশাকের আয়োজন করে দিলেন। মাথার পোশাক চুল, শরীরের পোশাক লাগাও, সূর্যের পোশাক আলোটা ইসা তোমার যেন ডাইরেক্ট হিট করতে না পারে। জঙ্গলের প্রাণী পোশাকের পশম, শরীরের উপর পশম, এরপরে চামড়া আল্লাহ দিয়ে রাখছেন। আবার এই পোশাকের মধ্যে রহমতের নবী সবুজটাও ব্যবহার করেছেন, কালো রং ব্যবহার করেছেন, সাদাটা বেশি ব্যবহার করেছেন। কেন? 1000 বছর পরে বিজ্ঞানীরা গবেষণা করে বের করলো রহমতের নবী সবুজ কালারটাও ব্যবহার করেছেন, কালোটাও ব্যবহার করেছেন। সাদাটা বেশি ব্যবহার করলেন কেন? বিজ্ঞানীরা এটা গবেষণা করে বের করলো সাদা কালারটা শীতের মধ্যেও শরীরের সাথে অ্যাডজাস্ট হয় এবং গরমের মধ্যেও অ্যাডজাস্ট হয়, অন্য কালার হয়। প্রচন্ড ঠান্ডা সাদা কালার কন্ট্রোল করে শরীরের সাথে ম্যাচিং করে দেয়। প্রচন্ড গরম সাদা কাপড় সাদা কালারে কনভার্ট করে শরীরের সাথে অ্যাডজাস্ট করে দেয়, শরীরের উপরে বেশি কোনো যেন আঘাত না করে। আর দেশে যান, সৌদি আরবে আমি গেলাম, ওখানে দেখলাম আরে আমরা পাতলা জামা পরি, আর এখন মোটা সাদা জামা পরি, অনেক মোটা কাপড়ের জামা। গবেষণা তো ঠিকই, সাদা কাপড়ে প্রচন্ড গরমকে এই সাদা কালারটায় কন্ট্রোল করে ফেলে। সারা দুনিয়ার মানুষকে আল্লাহ পাঠাইছেন দুনিয়ার জায়গায় ইবাদত করার জন্য। তোমার কাজ ইবাদত, তুমি খাবা কি সেই বিষয়ে চিন্তা কর। আল্লাহ কয় কি খাবি, ওই চিন্তা পরে করো কেন? তোরে পাঠাবার আগে এটা কমপ্লিট করে রাখছে। তুই এই চিন্তা করো কেন? এটা যদি করতি নাই না আগেই তো করে দিস। তুই দুনিয়াতে বাঁচবি কত ঘন্টা, কত লোকমা খানা তোর মুখে যাবে সব বরাদ্দ, কতটুক পানি তুই পান করবি সব লেখা, কত ঘন্টা তুমি ঘুমাইবা তাও সিলেক্ট করে রাখছেন আমার আল্লাহ, সব তোমার রিজার্ভে আছে। দুনিয়ার বেলা খাও নাই, এটা তোমার জন্য রিজার্ভে নাই।
তোমার একবেলা খানা হবে না, সব আল্লাহ রেডি করে দুনিয়ায় পাঠাইছেন। দুনিয়ার তোমার আদর দরকার, আগে সূর্য বানাইছেন, তোমার চলার জায়গা দরকার, জমিন বানাইছেন, পানির দরকার, সমুদ্রের পানি, ওদিকে বৃষ্টির পানি, সব ব্যবস্থা করে দিয়ে আল্লাহ বলেন তোমার একটাই কাজ আমার ইবাদত। দুনিয়ার সব মানুষ 24 ঘন্টা ইবাদত করে। 24 ঘন্টা কি করে? আল্লাহ সূর্যদারে চাঁদকে ক্যালেন্ডার বানায় দিয়েছেন। 24 ঘন্টা দুনিয়ার মানুষ নামাজে আছে। আমরা এখন পড়ি নামাজ, এর 5 মিনিট এর আধা ঘন্টা পরে আরেক দেশে নামাজ শুরু, এর 1 ঘন্টা পরে আরেক জায়গায় নামাজ শুরু, আবার 3 ঘন্টা পরে সৌদি আরবে শুরু। হ্যাঁ, এইভাবে টোটাল দুনিয়াটাকে আল্লাহ পাক ক্যালেন্ডারের সাথে সূর্য চাঁদের সাথে মিলাই দিয়েছেন। অর্থাৎ আল্লাহর ইবাদত এক টাইমে করবে না, দুনিয়াতে 24টা ঘন্টাই বান্দা মানে ইবাদত করবে। এক সেকেন্ড যেন ইবাদত থেকে খালি না থাকে। আমরা রাতে ঘুমাইছি, নামাজ পড়ি না, রেস্টে আছি, ইবাদত থেকে একটু জাহিরি ভাবে ইবাদত থেকে আমরা একটু রেস্টে আছি, চুপচাপ। আল্লাহ কয় দুনিয়ার অন্য জায়গায় তো তোমার মতো বান্দা বান্দিরা ইবাদত করতেছে, সেখানে সূর্য আছে, রাত না। এখন তুমি যদি বলো ও আরব দেশের যখন নামাজ পড়ে আমি তখন করবো, এই চিন্তা যদি লেবানন করে, লন্ডন করে, আমেরিকা করে, তাহলে ইবাদত এক টাইম হবে, আর এক টাইম হবে না। আল্লাহ কয় না না, আমি পাঠাইছি ইবাদতের জন্য। 24 ঘন্টা সেকেন্ডে সেকেন্ডে সারা দুনিয়ার মানুষ ইবাদত করবে। এজন্য রাত আমি ঘুরায় ঘুরায় দিছি, দিন আমি ঘুরায় ঘুরায় রাখছি, সূর্যটা ঘুরে ঘুরে আলো দেয়, ঘুরে ঘুরে আলো দেয়। এখানে রাত, ওখানে দিন, ওখানে দিন, এখানে রাত, ঠিক নেই? আল্লাহ নিজাম করে দিলেন, সিস্টেম করে দিলেন, তার বান্দারা সবসময় ইবাদতের মধ্যে থাকবে। ওই আল্লাহর ইবাদতের জন্য বান্দা তোমাকে বড় পীর মাওলানা মুফতি মুহাদ্দিস এনে পারবিয়ে পাশ করা লাগবে না, তোমার অন্তর পরিশুদ্ধ করা লাগবে, অন্তর গুণামুক্ত করতে হবে। আর অন্তরকে যদি গুণামুক্ত করতে চাও, এই জমিনের মধ্যে একা একা সম্ভব না। অন্যের মাধ্যমে তোমার অন্তর পরিশুদ্ধ করো। অন্যের মাধ্যম অন্য কারা? একমাত্র নবীজি আদরের বন্ধু উলামায়ে আহলে হক। সমস্ত উলামায়ে আহলে হক ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়া কেরামের ওয়ারিস। আলেম ওলামা ছাড়া আমার রাসূলের আর কোনো আপন বন্ধু কেউ নাই। অতএব এদের কথা শুনে আমল করো। নবী বলেন এদের কথা শুনে যদি চলো, আমি রাসূল তোমার উপরে খুশি, আল্লাহ রাসূল তার উপরে খুশি, আমি আল্লাহ তার উপরে খুশি, আর আমি আল্লাহ তার উপরে খুশি। সে বিনা হিসাবে জানবে না। مستغيثين اهدنا لافتخار بالعلوم والغنى। আল্লাহর ইবাদতের জন্য নিজেকে আত্মসমর্পণ করে দাও। আমি যে কত কাজ করব সব আল্লাহ রাজি খুশি অনুযায়ী হতে হবে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইব্রাহিম নবী দোয়া করলেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া কার জন্য? আল্লাহর জন্য। আমি বেঁচে আছি আল্লাহর জন্য, বেঁচে আছি মানে যতক্ষণ বেঁচে আছি আমি আল্লাহর হুকুম অনুযায়ী চলব। আমার ব্যবসা বাণিজ্য সব কিছু আমার আল্লাহর জন্য। আমার নামাজ, আমার রোজা, আমার তেলাওয়াত, আমার জিকির, আমার সব ব্যবসা বাণিজ্য কার জন্য? আল্লাহর জন্য। যারা ব্যবসা করবে ওই ব্যবসায়ী বান্দা কোনদিন কাস্টমারের সাথে মিথ্যা কথা বলবে না। আল্লাহর জন্য যারা ব্যবসা করবে কোনদিন কাস্টমারকে মারবে, কম দেবে না। 2 নাম্বার পাবে, 1 নাম্বার বলবে না। কোনদিন কোন আল্লাহ বান্দা বান্দির সাথে ধোঁকাবাজি করবে না। আর এমন ব্যবসায়ীকে রাসূল
বলেছেন আমি রাসূলের সাথে তুমি জান্নাতে থাকবা। তাহলে আল্লাহ পাক বুঝাইলেন দুনিয়ার মধ্যে থাকিয়া আখিরাতের বাজার করো। আখিরাতের বাজার যদি করতে চাও দুনিয়ার রং তামাশায় তোমাকে গ্রাস করে ফেলতে পারে, তবে আমার ভয় অন্তরে জমা রাখো। আমার ভয়টা যদি অন্তরে জমা রাখো দুনিয়া তোমাকে আকৃষ্ট করতে পারবে না, তবে একা একা পারবা না। যাদের মধ্যে আল্লাহর ভয় আছে তাদের সাথে সম্পর্ক লাগায় দাও। আল্লাহর ওলি জমিনে আছে যারা নামাজ ছাড়া এক সেকেন্ড সময় কাটায় না, নামাজের সময় নামাজ, বাকি টাইম জিকির তেলাওয়াত। এই মানুষগুলোর চেহারাকে যতক্ষণ তাকাইবা তোমার অন্তরে শুধু আল্লাহর কথাই মনে পড়বে, দুনিয়ার কোনো চিন্তা তোমার অন্তরে থাকবে না। এমন আল্লাহ বাবাদের নজর লাগাও, তোমার অন্তরটা তোমাই হয়ে যাবে। আল্লাহ বাবাদের নজর যখন তোমার ভেতরে আসবে, আল্লাহ বাবাদের দোয়াও চলতে থাকবে, এক পর্যায়ে দেখবা এখন তোমার নামাজ ভালো লাগে না, তখন তোমার আযান হলে আর ব্যবসা ভালো লাগবে না। এখন তো আযান হয়ে গেছে, দোকানওয়ালা ভাই চলেন নামাজে ভাই পরে যাই, কাস্টমার বিদায় দিয়ে নেই। এখন বিদায় দিতে দিতে জামাত শেষ, এরকম হয় না? কিন্তু আল্লাহওয়ালাদের সাথে যাদের গভীর সম্পর্ক এদের অবস্থা দিন দিন শুধু পরিবর্তন হয়। এক পর্যায়ে দেখা যায় একটা সুন্দর করে সাইনবোর্ড বানায় রাখছে নামাজের বিরতি, দোকান বন্ধ। এক সময় কাস্টমারের ঝামেলায় জামাতে যায় না, আর এখন আলাদা সাইনবোর্ড বানাইছে নামাজের বিরতি, দোকান বন্ধ। এটা আল্লাহওয়ালাদের মাধ্যমে সম্ভব, একা একা সম্ভব। এজন্য আল্লাহওয়ালাদের সোহবত, আল্লাহওয়ালা কারা? বাংলাদেশে তো আল্লাহওয়ালাদের অভাব নাই, তবে সহজ কথা, যার কথা শুনলে, যার কাছে বসলে গুনাহ ছাড়া সহজ হয়, নেক আমল করা সহজ হয়, এমন আল্লাহওয়ালা আসলে যেই আল্লাহওয়ালাদের নেক নজর লাগলে অন্তরের মধ্যে আমলের আগ্রহ বাড়ে, গুনাহের আকর্ষণ কমে যায়। আল্লাহওয়ালার সামনে গিয়া বায়াত শুনিয়া চোখের পানি ছিটাবে, অন্তরে ভয়, যেই ভয়টা তো কোন আসে নাই। আল্লাহওয়ালা হাতি আল্লাহওয়ালাদের বয়ান শুনতে গিয়া চোখের পানি যখন পড়া শুরু হয়ে গেল, দিনটা নরম হয়ে গেছে। আল্লাহওয়ালার বয়ান শুনিয়া কেমন যাবে, ওনার ব্যবসা ভালো লাগে না, চাকরি ভালো লাগে না, এখন আর দুনিয়াদারি ভালো লাগে না, বান্দার চোখের থেকে পানি বের হয়ে গেল। আল্লাহর কাছে বারবার তওবা করে ক্ষমা চায়, জীবনে কত নামাজ ছাড়লাম, কত বেপরদায় চললাম, কত মিথ্যা কথা বললাম, গালি দিলাম, কিবত শিকায়াত করলাম। আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তুমি আমাকে দয়া করে মাফ করে দাও। মানুষের জীবনে একটা পর্যায়ে আসিয়া নিজে নিজে একটা পেরেশানি করতে পড়ে, আরে একদিন তো মরে যাও, একটা চিন্তা চলে আসে একটা সময়, আমি তো মরবো, কি উপায় হবে আমার, করলাম কি জীবনে? এক আল্লাহর বান্দা জীবন ভর শুধু গুনাহ 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 গুনাহ, এলাকার সবাই জানে বড় অপরাধী, এমন কোন গুনাহ নাই যে গুনাহ তার দ্বারা হয় না। রাতের বেলা একদিন বিছানায় শুয়ে শুয়ে চিন্তায় পড়ে গেল, আরে আমি গুনাহ করতে করতে জীবন আমার শেষের দিকে চললো, আমার ডানে বামে সব চলিয়ে গেল, গুনাহ করলাম হাতের দ্বারা, কত মানুষ সবাই করলাম, এখন তো মানুষ আমার দেখলেই ভয় পায়, জানে আমি এলাকা বড় সন্ত্রাসী, বড় চাঁদাবাজ, বড় চাঁদাবাজ, ধান্দাবাজি করি, মানুষ আমার সামনে আসে না, আলে ওলামারাও আমাকে ভালো জানে না। অন্তরের মধ্যে একটা আঘাত লাগছে, হঠাৎ করে কানে মধ্যে আওয়াজ, মসজিদের কিনারায় ফজরের আযান, আসসালাতু খায়রুম মিনান নাওম। অন্তরের মধ্যে গিয়ে হিট করলো, এত চিন্তায় পড়ছে আমার উপায় কি হবে, এর মধ্যে আযানের আওয়াজ অন্তরের মধ্যে হিট করলো। এবার হয়তো একটু ঘুরে ঘুরে মসজিদের দিকে যায়, গিয়া দেখে কেউ নেই মসজিদ, দরজা একটা খোলা, মুয়াজ্জিন সাহেব আযান দিয়ে বের হচ্ছে, ইমাম সাহেব রুমের পাশে ওযু বানায়, সন্ত্রাসীর দেখা ইমাম সাহেব বড় ভয় পেয়ে গেল। ওই লোকটা বলে ভয় পাইও না, হুজুর আমি এখন উল্টা
জবাব দিন। ইমাম সাহেব বড় খুশি হইয়া বলেন, আছে ওযু বানানোর জীবনে তো ওযু করি নাই। ইমাম সাহেব পয়সা করে সুন্দর করে ওযু শিখে ওযু বানায় দিল, নামাজ পড়াইয়া এরপরে বলে, আপনি প্রতিদিন নামাজ পড়বেন, একজন আল্লাহওয়ালার পরামর্শ নিবেন। বলে, হুজুর আমি আপনার পরামর্শ নিব। আর গভীর রাত যখন হয়, আমার মাওলা তখন দরজা তওবার বিনা বান্দাকে ডাকে। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। গভীর রাতে আমার আল্লাহ প্রত্যেক রাতের শেষ ভাগে প্রথম আসমানে আসিয়া হাজির। আল্লাহ যুহর এসে ডাকে না, আসর এসে ডাকে না, ফজর এসে ডাকে না, মাগরিবে ডাকে না, ইশার সময় ডাকে না। আল্লাহ রাতের শেষ ভাগে প্রথম আসমানে এসে ডাকে, ও আমার গুনাহগার গোলামেরা এখন সব অন্ধকার, অন্ধকারে কেউ কাউকে দেখে না। এখন গাছের পাখিরা পর্যন্ত ঘুমায়, ঘরের মানুষেরাও ঘুমায়, নদীর মাছগুলো ঘুমায়, দোকানগুলো বন্ধ, কোলাহল নাই। নীরবে তুমি একা একা উঠো, ওইটা সুন্দর করে আস্তে করে ওযু বানাও। ও দোকান বাবারা, ও ব্যবসায়ী বাবারা, ওরে দোকানদারি কইরা রাত্র 2টা 2:30 বাসায় যাও, যাইয়া তুমি ফ্রেশ হয়ে ঘুমায় যাও। তুমি যদি একটু চিন্তা করতা, এই টাইমে তো আমার মালিক আসমানে হাজির হয়ে গেছে, আমাকে ডাকতেছে। কত মানুষ ঘুমাইয়া যায়, উঠতে পারে না, আর তুমি ঠিক টাইমে যায় বাসায় ঢুকছো। তুমি কি পারলা না ওযু বানাইয়া 2 রাকাত নামাজ পড়ে সিজদায় গিয়া যদি কান্না করে বলতা, ও দয়ার মালিক, আমার মোহাম্মদ তোমার দরবারে হাজির, মেহেরবানি করে তুমি মাফ করে দাও। ইমাম সাহেব পরামর্শ দিয়ে দিল, বাবা ভোর রাতে আমার মাওলা বড় দয়ার নজর দিয়া তাকায়, আপনি গোপনে একা একা ওযু বানায় করেন, একটু নামাজ পড়বেন, আমার মাওলার কাছে কান্না করবেন। চোখের পানি দেখলে মা বাবার মায়া সন্তানের দিকে বেড়ে যায়, ছাত্রের চোখে পানি দেখলে শিক্ষকের মায়া বেড়ে যায়, আসামির চোখে পানি দেখলে বিচারকের মায়া বেড়ে যায়। ওরে ওদের থেকে আমার আল্লাহর মায়া কি কম? আল্লাহ বলে, গোলাম তোর মা বাবার থেকে আমি মাওলার মায়া কত গুণ বেশি। সন্তানের কান্না দেখলে যদি মা বাবার অন্তরে মায়া হয়, ওরে মা বাবায় তো করে বানায় না, এত সুন্দর চেহারাটা দিয়ে বানাইছি আমি, তোর জবাব দিয়া কথা বলার শক্তি দিয়েছি আমি, আরে তোরে খানার ব্যবস্থা করেছি আমি, ঘুমের ব্যবস্থা করেছি আমি। ওরে বান্দা তুই আমার দেওয়ার জবাব দিয়া যদি একবার আল্লাহ বলিয়া মহব্বতে ডাকবে, আমি আল্লাহ পাক রহমতের দরজা দিয়া তুলে ডাক দিয়া নিয়ে বলবো, ওরে চোখের পানিটা যখন তুই ছেড়ে দিবি, আমি আল্লাহর মায়া কেন হবে না? 99 গুণ মায়া নিয়ে আমি তোর দিকে তাকাইয়া থাকি, কখন তুই জিব্বা দিয়ে আমি আল্লাহ